এত কথাবার্তা হচ্ছে তৃণমূলের নেতাদের অস্থায়ী কাজের জন্য, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না, কিন্তু সেটা কথা নয়। কথা হচ্ছে আজকে যারা বলছি উত্তরপাড়া কলেজে সিপিএম এর মানে সেই সময়কার সিপিএম এর কারা কারা ছিল দেখো। এক নম্বর হচ্ছে রূপক কর, ঠিক আছে, ও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল সিপিএম এর জামানায়। সিপিএম এর নেতা প্রকাশ পাল, সেও কলেজের স্থায়ী কর্মচারী হয়ে গেল, সিপিএম করত। তারপর হচ্ছে পৃথ্বীশ ভট্টাচার্য, সিপিএম এর বড় নেতা, সেও উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল। তারপর হচ্ছে প্রশান্ত পান, সেও সিপিএম এর বড় নেতা, সেও ওখানে উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল। তারপরে যে কমরেড বাসুদেব সামন্ত, সেও বড় নেতা, সেও ওখানে চাকরি পেয়ে গেল। তারপরে যে কমরেড বাসুদেব নস্কর, সিপিএম এর বড় নেতা, উত্তরপাড়া কলেজে চাকরি পেয়ে গেল। তা সিপিএম জমানায় যত সিপিএম এর নেতাদের সব ঢুকিয়ে দিয়ে চলে গেছে। এরা তো রিটায়ার তো এখন করবে না, তো রিটায়ার করতে করতে 2030-40 হয়ে যাবে। তা আমাদের লোক ঢোকাবে কোথায়? কোনো কাউকে ঢোকানোর জায়গাই নেই কারো। সিপিএম সব খেয়ে নিয়ে চলে গেছে পশ্চিমবাংলায়, আর বিজেপির সব জন্ম হয়নি তখনও। মোদী এসে কি বলবে? নরেন্দ্র মোদী যদি সিপিএম জমানায় এখানে আসতো বলতো তাহলে বুঝতে পারতাম। নরেন্দ্র মোদী তো এখানে আসছে যখন তো পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। পশ্চিমবাংলায় যখন গণতন্ত্র ছিল না তখন নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার, অমিত শাহের হিম্মত হয়নি পশ্চিমবাংলায় আসার সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য। এটা সুখের দিনে সব আসছে। ও মোদী আসুক আর যোগী আসুক, হবে না কিছুই। একটু বড় বড় কথা বলবে, কিছুই হবে না। এখানে মমতা ব্যানার্জি ছাড়া কোনো জায়গা নেই। আর এই যে সবচেয়ে বেশি রেপ কোথায় হচ্ছে ভাই, তোমরা তো দেখাবে না। সবচেয়ে বেশি রেপ তো উত্তরপ্রদেশে হচ্ছে, সবচেয়ে বেশি রেপ তো দিল্লিতে হচ্ছে। প্রতিদিন গড়ে দিল্লিতে 4টে করে রেপ হয়। নরেন্দ্র মোদী কি করে? অমিত শাহ কি করে? ডেলি উত্তরপ্রদেশে 3-4টে করে রেপ হচ্ছে, গণধর্ষণ হচ্ছে। উত্তরপ্রদেশে গণধর্ষণ করে, একজন মহিলাকে গণধর্ষণ করে তারা জেলে গেল, 10 দিনের মধ্যে বেল পেয়ে গেল। সে বেল পাওয়া যাওয়ার পর আসছে। আমি শুনছিলাম যে দীপশিতা ধর নাকি বড় বড় কথা বলছে আমার বিরুদ্ধে। তা বলুন ম্যাডাম, কোনো অসুবিধা নেই ম্যাডাম, হেরে গেছেন, জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, গায়ে তো জ্বালা আছে, তো এত বড় বড় যে কথা বলছেন ম্যাডাম। কানাইপুরে যে ডিপ অ্যান্ড ডাম মহিলাটা রেপ হলো তখন তো একবারে এলেন না, কই তখন তো এলেন না। আপনার একটা রাগ আছে আমি জানি আমার। আর এটাকে পাপিয়া অধিকারী না কি আছে না, প্রিন্সটার না কি আছে, সে নাকি আমাকে বলে যে ল্যাম্প পোস্টে বেঁধে মারবে। তা কোনখানে মারবেন আপনি বলুন না, ল্যাম্প পোস্টটা কলকাতা শহরে বসে, বাড়ির ভেতরে বসে এয়ার কন্ডিশনে বড় বড় বিপ্লব দেখানো যায়। এই যে দীপশিতা ধর, এই যে পাপিয়া অধিকারীর মতো মহিলারা কবে কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে দেখাতে পারবেন? দুস্থ কোন মহিলার পাশে এসে দাঁড়িয়েছে? তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, এরকম আনসাকসেসফুল প্রধানমন্ত্রী, ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ হোম মিনিস্টার ভারতবর্ষ কখনো দেখেনি। এরা শুধু কথা বলে, কাজ করে না কিছু। অমুক করুগা, তমুক করুগা, স্যাং করুগা, অনুক করুগা এসব বলে, কাজের ভাবে অষ্টলম্বা, কিচ্ছু করতে পারে না, একদম ব্যর্থ, কোনো কাজের নয় এরা। ওদের কাছে একটা প্রশ্ন করুন, ও আবার তো 31 জন কজন মারা গেছে, এই নরেন্দ্র মোদীর পাপে এত মানুষ মারা যাচ্ছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।